বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জাচা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আসেনি। অবশ্যই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো। তো আজকে আমি ভাবলাম যে কোনো রকম ব্লগ দিই না। চলো আজকে আমার কয়েকটা সাজের জিনিস দেখে নাও। সাজের জিনিস বলতে গেলে এখন আর তেমন না সাজি না। আগে নিজেকে খুব ভালোভাবে গ্রুম করে রাখতাম, এই ক্লাস 9-10-এ। তো তখন আমার হাতের নখ বড় ছিল, আর এখন দেখো ছোট ছোট, মানে কথা নেই বার্তা নেই। মানে আমি কখনো নখ কাটি না। আমি কি করি, জাস্ট খালি দাঁত দিয়ে ছুলে ছুলে ফেলে দিই। হ্যাঁ, তো আগেও তাই করতাম, কিন্তু আগে খুব সচেতন ছিলাম না, এখন করা যাবে না। কিন্তু এখন হঠাৎ আমার কিছু একটা হলে বেশ, যখন ইচ্ছে হলো, মানে এখন কনফিউজড বা কোনো বিষয় নিয়ে চিন্তিত, তখন কি করি, ফেলে দিই। তো আগে সেটা করতাম না। তারপরে যেখানে যেতাম কানের দুল পরতাম। এখন দেখো, মানে বেশিরভাগ সময় বাড়িতে এখন কান ফাঁকাই থাকে, বাইরে গেলেও তাই। খুব ভালো একটা কোনো অকেশন না থাকলে কানের পরি না এখন। হ্যাঁ, মোটামুটি আর কি। বাট আগে ওই সময়টাতে আমি বাড়িতেও কানের দুল পরতাম, মানে ম্যাচিং করে বাইরে বেরোলে। তো মানে আগে খুবই একটা নিজেকে গ্রুম করে রাখতাম। এখন আস্তে আস্তে কী জানি হয়ে যাচ্ছে। আগেই ভালো ছিলাম, এখন না ফালতু হয়ে যাচ্ছি। মানে আগে ওরকম সাজতাম বুঝতাম, মাইন্ডটাও তখন ভালো থাকতো। এখন যত সব উল্টোপাল্টা চিন্তা, তারপরে কোথায় কোনো কারণ নেই, মন টন ভালো থাকে না যখন তখন, চুপচাপ। এখন শুধু ফোন অ্যাডিক্টেড হয়ে গেছি। আগে ওরকম ছিলাম না, আগে এসব জিনিস নিয়েই আর কি টাইম পাস হতো, তো এখন হয় না। তো অনেক আগে আমি কিন্তু সেই বলতে গেলে বছরে দুর্গাপুজোর সময় লিপস্টিক, কানের দুল, তারপরে নেল পলিশ এগুলো কিন্তু কিনি। হ্যাঁ, সারা বছর কিন্তু আমার কোনো কেনা হয় না। তো ইভেন এখন আমি দেখছি, গত বছর পুজোতে আমি একটা কানের দুল কিনিনি, একটা নেল পলিশ কিনিনি, কিচ্ছু কিনিনি। ঠিক আছে, মানে আমার কিন্তু কেনা হয়নি। গত বছর আমি কিচ্ছু কিনিনি। তার আগের বছর বোধহয় কিনেছে। হ্যাঁ, মানে গত বছর কিন্তু কেনা হয়নি। তো এখন হয়তো কালেকশনটা একটু কম আছে আমার কাছে, তবুও আর কি যেগুলো আর কি আমি আগে কিনেছিলাম সেগুলোই এখন আছে। ইভেন কতগুলো যে শুকিয়ে গেছে তাও জানি না। একবার তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই দেখো, এখানে আমার নেল পলিশ আর লিপস্টিকের বাহার। ঠিক আছে, তো একবার তোমরা দেখে বলো আমি দোকান দিতে পারবো তো। মা তো মাঝে মাঝে আমাকে বলে তুই দোকান খুলে বস। তাও তো এগুলো লিপস্টিক আর নেল পলিশের সংখ্যাটা কমই। কোনো দিন ইয়াররিংস নিয়ে যখন বসবো তখন অবশ্যই তোমরা মানে বলবে যে হ্যাঁ বোন, তুমি মানে ইয়াররিংসের একটা দোকান খোলো, এগুলোকেই বিক্রি করে দাও। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি আমার নেল পলিশ আর লিপস্টিকের একটু কালেকশনগুলো দেখাই। হ্যাঁ, তো যাই হোক, আগেই আমি যতটুকু কিনতাম ওগুলোই এখন আছে, সম্ভারগুলো আছে এখন আমার কাছে। গত বছর যেহেতু কেনা হয়নি তাই সংখ্যাটা কম, যদি কিনতাম একটু বেশি থাকতো। তো চলো এক এক করে দেখাচ্ছি, বেশি কটা নেই। আচ্ছা দেখি, হ্যাঁ তোমাদেরকে আমি দেখিয়ে করি কটা নেল পলিশ আছে, গোনাও হয়ে যাবে আমার। তো ফার্স্ট এই কালারটা, এটা হচ্ছে কিসের যে আমি বেশিরভাগ এলিটিন, আর এলিটিনের দামগুলো তো 50 রুপিস। এখন জানি না, গত বছর কিনিনি, এবারও জানি না কত হয়েছে। আমি যখন কিনতাম 50 রুপিসই ছিল, তো এখন বেড়েছে কিনা জানি না ঠিক। আর ওই এলিটিনটাই আমি বেশিরভাগ কিনি, ল্যাকমি কখনো কিনি না অত দামি। আর হচ্ছে গিয়ে 30 টাকার অথবা 20 টাকার কিনি। হ্যাঁ, তো এটা কোন কোম্পানি আমি জানি না ঠিক, বোতলটা ঠিক এরকম হয়। তো এটা হচ্ছে হালকা পিঙ্ক শেডের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর গেল। হ্যাঁ, তোমাদের সাথে দেখাই আর গুনতে থাকি যে কটা নেল পলিশ আছে। তোমরাও কাউন্ট করো, আমিও কাউন্ট করছি। দেন এটা কি, সিল্কেনের একটা টপ নীল টাচ, এটাও কোন কোম্পানি ঠিক জানি না, এগুলো বোধহয় 30 টাকারই হবে। এটা হচ্ছে পার্পল কালার। দেখা যাচ্ছে তো ঠিকঠাক করে, আমি বুঝতে পারছি না। যাই হোক, দেখো আমি লাইট দিয়ে দিয়েছি, আর এর থেকে তো আমার ঘরে আর দুটো বেশি লাইট নেই। তো এটা হচ্ছে পার্পল কালার, এটা গেল সেকেন্ড। এত কালার আমি যেন আগে
কি বললামই তো, রেগুলার আমি পরে থাকতাম, নখ টক সবসময় আমি বড় বড়। তো 2 দিন পর পরই রিমুভার দিয়ে, রিমুভারও আমার বোধহয় 1 মাস যেত না একটা রিমুভার, আমার 1 মাসে 2টো লাগতো আর কি। তো 2 দিন পর পরই আমি নেল পলিশ চেঞ্জ করতাম। ইভেন কি হয়, আমি ড্রেসের সাথে ম্যাচ করতাম। হ্যাঁ, এখন ওই জিনিসটা রোজ করি না, এখন কি হয় ওই পুজোর সময় ওই ব্যাপারটা করি, মানে ড্রেসের সাথে ম্যাচ। আর আগে তো ড্রেসের সাথে কিনতামই। যাই হোক, থার্ড এটা হচ্ছে এইটা বোধহয়, না এটা ইলেকট্রিন না, ইলেকট্রিন এই যে এরকম থাকে, এই যে আই একটা এই যে এরকম মেয়ে মুখটা আর কি, এটা ইলেকট্রিন। যাই হোক, এই যে এটা কোন নিশ্চয় জানি না ঠিক, এটাও বোধহয় 30 টাকারই হবে কোনো নেল পলিশ। তো এটা হিলার কি জানি কি লেখা, বুঝতে পারছি না। যাই হোক, তো এই কালারটা কি কালার, এটা ওই পিঙ্কের মধ্যে, পিঙ্ক আর রানির মধ্যে মধ্যে মিক্স আপ কোনো একটা ম্যাট কালারের মতো, ঠিক আছে। এটা হলো থার্ড। ফোর্থ এইটাও সেম ওই বটলটার মতনই। এটা কি কালার, আমি কিন্তু ঠিক কালারের অত ভ্যারাইটিস জানি না। এটা ওই কী বলে, এটা গ্রিন শেডের মধ্যে, এটা গ্রিন কালারের মধ্যে পড়ে। তো গ্রিনের এটা কোনো একটা ভ্যারাইটিস হবে একটা কালার। তো এই কালারটা দেখো, এটা খুব সুন্দর একটা কালার, নখে পড়লে দারুণ লাগে। 4 নম্বর গেল। হ্যাঁ, 5 এগুলো, এই নেল পলিশ কিন্তু খুব ভালো হয়। এটার কত 40 টাকার মতো হবে নাকি, ঠিক জানি না, মনে নেই এখন আমার। বাট এই নেল পলিশগুলো খুব ভালো হয়, এই কৌটাগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর কি, বটলগুলো। তো এটা অরেঞ্জ কালার, খুব ফেভারিট আমার। আমি অরেঞ্জ কালার কিন্তু মাঝে মাঝে গেলেই কোথাও মানে নেল পলিশের মধ্যে অরেঞ্জ কালার আমার থাকে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে কালারটা। পরি না, এটাই হচ্ছে কথা, এখন সত্যিই পরি না, কিন্তু হাতে পরলে খুব সুন্দর লাগে। এটা অরেঞ্জ কালার। 5 গেল। 6 নম্বর, এটা ওই অরেঞ্জের মধ্যে ইয়েলোর মধ্যে দুটো মিক্স আপ করা এরকম। হ্যাঁ, তো এটাও খুব সুন্দর কালার, এটা আমি পরি, এখন পরি। এই যে কটা কালার দেখালাম, ওই কটা কালার মানে খুব কম পরা হয়েছে, পরিনি, চাই না শুকিয়ে গেছে নাকি, খুলেও দেখি না। তবে এইটা খুলেছি, এটা বোধহয় 2 মাস আগে পরেছিলাম কি 1 মাস আগে পরেছিলাম, এটা আমি পরি। হ্যাঁ, তো এটা গেল। 6 নম্বর, এটা 7 নম্বর। এটা ওই ঠিক কীরকম ইটিড কালারটা, দেখো ইটিড কালার, এটা কেমন রেড, তারপরে অরেঞ্জ সব মিক্সড আপ বোধহয়, কেমন হয় না সব কালারগুলো একসাথে মিশানো, তো ওরকম এই কালারটা। এটা গেল 7। এই যে এইটা হচ্ছে এল18, এই মুখটা দেখলেই বুঝবে এটা এল18। তো এইটা এল18-এ লেখাও আছে গায়ে এল18। এই কালারটা আমি আমার দাদার একটা বিয়েতে শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম, ঠিক আছে। ওই তখন কোনো অকেশন থাকলে আমি কিনি। তো এটা নীল কালার, তো এটা একটা শাড়ির সাথে কিনেছিলাম। গেল হচ্ছে গিয়ে কত, 1 2 3 4 5 6 7 8 নাম্বার। এবার 9, এটা এল18-এর, এটা হচ্ছে পিঙ্ক কালার, হালকা পেঁয়াজি কালারটা। এটা গেল 9। এবার 10, এটা ডিপ পার্পল, ভায়োলেট কালার, ভায়োলেট নট পার্পল, ভায়োলেট কালার। এটা হচ্ছে ওই বোতলটার মতনই। তো এটা গেল 11 নম্বর। এটা ক্যামেল কোম্পানির, এটা পিঙ্ক কালার, 11 নম্বর। এবার আসছে এটা কি আম্বারের, এটা কি কোম্পানি জানি না, মাথা মুন্ডু কিনি। 12 নম্বর, এটা হচ্ছে কি কালার, এটা মানে কালার বুঝতে পারছি না এখন, মানে কেনার সময় কিনে ফেলি হাতে, মানে লাগিয়ে তখন ভালো লাগে, এখন বুঝতে পারছি না কি কালার, ওই ইয়েলোর মতনই টাইপটা, ঠিক আছে। এটা 12। দেন 13, আবারও আম্বারের, এটাও ওই রকম অরেঞ্জের মতনই দেখো, ঠিক আছে। এইবার হচ্ছে এটা পিঙ্ক কালার, এই পিঙ্কটা খুব সুন্দর, খুবই সুন্দর, হাতে পরলে কীরকম লাগবে বলো তো।
আমার মনে আছে আমার পুরনো ভিডিও যারা রেগুলার দেখো, প্রথম থেকে দেখছো, তারা জানবে আমি প্রথম একটা ভিডিওতে কী করেছিলাম, বসে বসে নেল পলিশ করছিলাম। তখন মোটামুটি ঝোঁক ছিল, কী জানি তারপর থেকে ঝোঁক উঠে গেছে, পড়ি না এখন নেল পলিশ। তো এটা গেল 14, দেন 15। এবার এটা খুব সুন্দর কালার, সবুজ গ্রিন। হ্যাঁ, এটা খুব সুন্দর। 16, এইটাও গ্রিনই, হালকা গ্রিনটা, এটা মিষ্টি কালার। এটা হাইলাইটের যে কালারটা থাকে ঠিক এইরকম কালারটা, এটা না, এটা ঠিক না, এটা তো টিয়া কালার, এটা ওই হাইলাইটের কালারটা দেখবে সবুজ সেটা থাকে ওটা। তো এটা গেল 16। এবার 17, এটা অলওয়েজ আমার ফেভারিট নেল পলিশ, বিকজ এটা হচ্ছে স্টিল কালার। সব থেকে বেশি আমি পরেছি, সব থেকে বেশি, ইভেন সবাই পরে আমি জানি, এই মেয়েরা স্টিল কালারটা খুব পছন্দ করে। আমার তো খুবই পছন্দের একটা নেল পলিশের কালার এটা। তো স্টিল আমি সবসময় পরি আর কি, এখন আর পড়া হয় না। ওই সবসময় বলতে এখনের সাথে তুলনা করছি না, মানে আগে খুব বেশিরভাগ মাসে আমি যদি দুদিন করে চেঞ্জ করতাম, তো আমি বেশিরভাগ টাইমেই আমি রোটেট করতাম কি স্টিল কালারটা আমার হাতে মিনিমাম ওই 10 দিনের মতো থাকতো, মানে বেশিরভাগটা স্টিলই পরতাম। এটা গেল 17, কোথায় গুনে নি, হ্যাঁ রাইট, ইয়েস 17। এবার 18 নাম্বার, এটাও এলিপটিনের, এটা ওই একটু কী বলবো, খয়েরি কালার, রেড আর ইসের মতো খয়েরি। হ্যাঁ, এবার 19 নাম্বার, এটা হচ্ছে ওই স্টিলের মধ্যেই একটু অন্যরকম কালারটা, স্টিল ঠিক না, পাক্কা স্টিল না এটা। এটা ওই একটু নীল শেড আছে, হ্যাঁ বুঝতে পারবে না হয়তো, কালারটা একটু চেঞ্জ হয় হাত মানে নখে দিলে, তো স্টিলের মধ্যে অন্য কিছু মেশানো আছে। তো এটা গেল 19টা হয়ে গেল না, 20, এটাও হালকা গ্রিনের মতো, এই গ্রিনটা এটার মতো একদম, এটা দেখো বুঝতে পারবে না হয়তো, তোমরা বুঝতে পারবে না, বাট আমি বুঝতে পারছি, এটা ওরকমই এই কালারটার মতো। 20 নাম্বার গেল। এবার আসে এটা নিউড কালার, এটা 21 নাম্বার। এটা আমি গত বছর তার আগের বছর কিনেছি, তো গত বছর তো কেনা হয়নি কোনো নেল পলিশ, তো এটা আগের বছর কেনা। হ্যাঁ, তো এটা নিউড কালার, এটা খুব পছন্দ। 21 নাম্বার। 22, এলিপটিনের নিউডের মধ্যে একটু গ্লেজি একটা টাইপের, এটা হচ্ছে 22, ঠিক আছে। 23, এটা হচ্ছে গ্লিটার, ওই চিকমিকিগুলো, মানে নেল পলিশের পরে যদি দিতাম স্টাইলের জন্য, তো এটাতে কী হয় যে একটু কালার মানে কী বলবো ডিজাইন হয়ে যায় আর কি। তো এটা গেল 22। 23, এইটাও কি কালার, এইটার এই কালারটা না সেম, এই দুটো কালার সেম। 23 নাম্বার। এবার আমাদের নেল পলিশ শেষ। হ্যাঁ, নেল পলিশ শেষ। তো বন্ধুরা 23টা নেল পলিশ, 1 2 24টা নেল পলিশ আমার, ঠিক আছে, গুনে দেখিয়ে দেবো। নেল পলিশ শেষ। হ্যাঁ 24টাই বোধ হয়, যাই হোক পরে গুনবো, দেখা যাবে আরেকবার। এবার হচ্ছে আসি লিপস্টিকটা আমি বেশি কিনি না, লিপস্টিক মারি কেনা, আমি যে কটা কিনেছি সে কটা আমি দেখিয়ে দিচ্ছি আগে। এই যে লিকুইড লিপস্টিকগুলো, লিকুইড ঠিক না, লিকুইডের মধ্যে ম্যাট। হ্যাঁ, এই একটা কালার, এটা হচ্ছে গিয়ে ওই কি বলে এটা, অরেঞ্জ আর রেডের মধ্যে মিক্সচার যে কালারটা হয় ওটা। হ্যাঁ, তো এইটা একটা কালার, আমি এগুলো কিনেছি যেগুলো আমারটা বুঝতে পারবে দেখলে। এইটা একটা পিঙ্ক, ঠিক আছে। এইটা একটা 3, এটা হচ্ছে ওই কী বলবো এটাকে, এগুলো সব কিন্তু এসে হুডার কোম্পানি, হুডা কোম্পানির আমি ইউজ করি এগুলো, লিকুইড ম্যাট লিপস্টিক এগুলো। তো এইটা কি কালার বুঝতে পারছো হয়তো, ইট কালারই, ওই ইটের টাইপের কালারটা এই তিনটা। আর এটাও হুডারি, আমার মানে 4টাই আছে যেগুলো, ওগুলো হচ্ছে হুডারি, ঠিক আছে। এটা হচ্ছে নিউড কালার, এটা নিউড কালার, এই 4টা আমি কিনেছিলাম।
একবারে পুজোর মধ্যে কিনেছিলাম 2022-এ বোধ হয়। হুডার কোম্পানি, একই দোকান থেকে একবারে 4টা কিনে নিয়ে চলে আসছি। এই জিনিসগুলো আমি কিনেছি। আর হচ্ছে গিয়ে হ্যাঁ এইটা, এইরকম তিনটে আচ্ছা এলিকটিনের। তো এই 3টে আমি কিনেছিলাম কসমোবাজার থেকে। এটা কবে কিনেছি মনে নেই ঠিক আমার। এটা পিঙ্কের মধ্যে, এটা ওই পিঙ্ক মানে পিঙ্কের মধ্যে একটু হালকা কালার হয় না এগুলোর, কিন্তু দেখবে কালারগুলো মানে খুব সিমিলার থাকে। তো আর এটা হচ্ছে পার্পল কালার, এইটা কিন্তু দারুণ, এটা আমি সেদিনও দিয়েছিলাম। মানে এটা খুব ইউজ করি এখন ঠোঁটে, তো এটা খুব ভালো লাগে কালারটা। দেওয়ার সাথে সাথে না অন্যরকম মানে পার্পল হয়ে যায়, মানে কী বলবো একটু পেঁয়াজি কালারের মতো হয়ে যায়, ভালো লাগে এটা। তো এই কটা জিনিস আমি কিনেছি। হ্যাঁ, আর মা যেগুলো কিনেছে দেখো এখানে 7টা হয়ে গেল। আর মা যেগুলো কিনতো সেগুলো হচ্ছে যেগুলো, এগুলো আগেকার দিনে, মানে আগেকার দিনে বলবো কি এখন মানে এখন কি 2024 তো, এগুলো হচ্ছে মোটামুটি 2018, 17 এরকম টাইপের মা এগুলো জিনিস কিনেছিল। তো তখন এখনও পড়ে আছে, জানি না ঠিকঠাক আছে নাকি, মোটামুটি ঠিকই আছে। দেখো এই কালারটা কি, এটা হচ্ছে পিঙ্ক কালার, বেবি পিঙ্ক এটা। তো মা এগুলো কিন্তু এইটা হচ্ছে ওই, এটা কেমন ছাতা ছাতা পড়ে গেছে, ছি ফেলে দেবো নাহলে এখানটা কি কেটে দেবো। এটা হচ্ছে ওই কী বলবো এই কালারটা টাইপেরই, কেমন ওই খয়েরি টাইপের, এগুলো সব মা কিন্তু। তারপর এইটা হচ্ছে ওই কমলা কালার টাইপের, এটা শেষ দেখো আর নাই, ওঠে না। এটা অনেক ইউজ করা হয়েছে, আমিও দিয়েছি এটা কমলাটা কালার টাইপের। এইটা হচ্ছে ওই আবারও ওই রকমই খয়েরি টাইপের। তো এগুলো তো আর ম্যাট না, তো এগুলো খুব ইউজ করেছিল, মাও ইউজ করেছে, আমি ইউজ করেছি, তাই শেষ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে এলিকটিনের লিপস্টিকই বেশি। এই কালারটা কিন্তু দারুণ কালার, ঠোঁটে দিলে যা লাগে এই কালারটা। এটা হচ্ছে ওই কফি কালার, বুঝতে পারছো, কফি কালার, দারুণ লাগে কালারটা, দারুণ লাগে। ঠোঁটটা না মানে বোঝাই যায় কীরকম লাগে। তারপরে এই কালারটাও ওই, এটা হচ্ছে ওই পেঁয়াজি কালার, রানি কালার মতো, ঠিক আছে, বুঝতে পারছো তো। এগুলো সব এলিকটিনের। এইটাও ওই একই পেঁয়াজি কালার টাইপেরই, মানে অনেক সিমিলার কালার একসাথে কেনে, মানে যখন কেনে পুজোর সময় ধরো তখন মনে থাকে না যে এটা বাড়িতে আছে, ওই কালারটা আবারও কেনে এরকম। তো আমি পরে ফোনে দেখাচ্ছি আমাদের কটা। এইটাও ওই সেমই, ওই হালকা ওই পেঁয়াজি কালারের মতো। এই কালারটা এই মানে এই লিপস্টিকটা না খুব পুরনো, মিনিমাম 10 বছর আগের বোধহয় লিপস্টিক। এই দেখো এটাও কিন্তু কালচে কালারটার মতো, মানে কফি কালার, ব্ল্যাক কফির মতো। তো ঠোঁটে দিলে কিন্তু একটু অন্যরকমই লাগে, তো ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি ইউজ করি না, মা পরতো যখন খুব ভালো লাগতো দেখতে। আর এটাও নতুন নতুন টাইপেরই, তবে এই কালারটা খুব সুন্দর। এটা একদম ইসে কি বলবো, এই কালারটা দারুণ লাগে। ওই কফি কালারের মধ্যে হালকা খয়েরি কালার, হ্যাঁ এটা ব্রাউন টাইপের কালারটা, তবে গ্লেজি কিন্তু লিপস্টিকটা এ দেখতে পাচ্ছি দিক দিয়ে একটু লাইটে সে গ্লেজ দিচ্ছে, ঠোঁটা দিলেও কিন্তু গ্লেজ লাগে। এটা এলিকটিনের না, এটা কিসের আমি জানি না ঠিক, কোম্পানিও কি এটা, ও আচ্ছা এটা দামি লিপস্টিক, এটা ল্যাকমির, এই যে এখানে লেখা আছে ল্যাকমি। আর এইটাও এলিকটিন, এটা রেড কালার, রেড। আর এইটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা ওই হালকা ওই খয়েরির মতনই, এটা ওই খয়েরির মতনই। হ্যাঁ, এই কটা হচ্ছে লিপস্টিক। তো দেখালাম লিপস্টিকের বাহার। তো এবার তোমাদেরকে গুনে গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হচ্ছে মার কেনা, ঠিক আছে, মানে মা পছন্দ করে কিন্তু। এবার আমার আসে 13 14 15
16, 17, 18, 19, 19টা লিপস্টিক, ঠিক আছে? এবার নেল পলিশটা একবার গুনে দেখি ঠিকঠাক দেখলাম নাকি। 1 2 3 4 4, 5, ঠিক আছে, রাখি এখানে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24. এই হলো 24টা নেল পলিশ, 19টা লিপস্টিক। তো বুঝতেই পারছো, মনে হবে যে কত সাজি যেন। আদতে এখন কিন্তু ওরকম নাই, কোনো ব্যাপার না। ওই পুজো আসলে যা, আর একটু বিয়ে বাড়ি গেলে যা, ঠিক আছে। তাছাড়া কিন্তু ওইরকমভাবে খুব একটা ইউজ করা হয় না। নেল পলিশ তখন পরিই না, মানে এগুলো দেখে এখন মনে হচ্ছে একটু পরি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমাদের থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওরকমভাবেই থাকি, মানে কি বলবো, কোনো রকম মনে নেই রং, মানে সাদা মাটাভাবেই থাকি। তো দোকান দিতে পারি বলো, অ্যাটলিস্ট নেল পলিশের দোকানটা দিতে পারি, কিন্তু এতগুলো নেল পলিশ। তো প্রত্যেকটাই আমি খুব মানে শখ করে কিনেছিলাম। মাও অবশ্যই লিপস্টিক শখ করেই কেনে। মার কিন্তু নেল পলিশের থেকে মানে আমার যেমন পছন্দের যদি কিছু হয়ে থাকে ইয়াররিংস, মার লিপস্টিক। আমার ইয়াররিংসের সাথে সাথে নেল পলিশেরটাও একটা ঝোঁক আছে, মারও তাই। মানে ইয়াররিংস মানে নেল পলিশটা মার আর আমার একটা কমন ব্যাপার। বাট আর হচ্ছে ডাই হার্ট যদি বলতে চাই, তাহলে মার হচ্ছে লিপস্টিক, আমার হচ্ছে ইয়াররিংস। তো দেখালাম তোমাদেরকে। যাই হোক, ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। এই দেখো, আলাদা আলাদা করে রেখে দিলাম সাইড সেট করে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা বলো। মানে শখ করে কি ইচ্ছে হলো, ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। একদিন তো বলেই রেখেছি যে ইয়াররিংস আমার কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, বাট হচ্ছে না সময়। আসলে এগুলো যেমন অল্প কয়েকটা, কিন্তু ইয়াররিংস তো প্রচুর। তো দেখি, আমি ভাবছি পার্ট 1 পার্ট 2 করে ওটা শেয়ার করবো। একবারে অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, তাই পার্ট 1 করে পার্ট 2 করে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ছোটোর মধ্যে একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো, নেক্সট একটা এরকমই একটা কোনো ভিডিওতে দেখা হবে, অথবা কোনো একটা ব্লগে দেখা হচ্ছে কালকে। তো চলো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।